আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের চ্যানেলের বিশেষ বিশ্লেষণমূলক প্রতিবেদন। আজকের প্রতিবেদনে আমরা নিয়ে এসেছি বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য সবচেয়ে বড় খবর, যে খবরের অপেক্ষায় ছিলেন প্রায় ১৫ থেকে ২০ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবার। হ্যাঁ, আমরা কথা বলতে যাচ্ছি নবম জাতীয় পে স্কেল ২০২৬ নিয়ে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা জানাব গেজেট কখন হচ্ছে, কিভাবে হচ্ছে বাস্তবায়ন, কার বেতন কত বাড়ছে, নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য কি সুখবর, আর বিশেষ ভাতা বাতিলের ফলে প্রকৃত বেতন বৃদ্ধির হার আসলে কত, সেই সব প্রশ্নের বিস্তারিত উত্তর। আপনি কি জানেন আগামী জুলাই মাসে আপনার হাতে প্রথমবার নতুন বেতন আসলে ঠিক কত টাকা বেশি পাবেন? অনেকে বলছেন ৫০% বাড়বে, কিন্তু বাস্তবে কি সত্যি ৫০% পুরোটাই পাবেন, নাকি এর মধ্যেও আছে প্যাচ? আজকের এই ভিডিওতে আমি গ্রেড ধরে ধরে একদম কষে দেখাবো আপনার হাতে প্রথম মাসে কত টাকা আসবে। শুধু তাই নয়, যে জিনিসটা কেউ এখনো সরাসরি বলেনি সেই বিষয়টাও আজ খুলে বলবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনি হয়তো অনেক ভিডিও দেখেছেন যেখানে বলছে নবম পে স্কেলে বেতন দ্বিগুণ হবে, ৫০% বাড়বে, জুলাই থেকেই পাবেন। কিন্তু একটা জিনিস কেউ পরিষ্কার করে বলছে না, আর সেটা হলো আপনার বর্তমান বেতনের সাথে একটা বিশেষ সুবিধা যুক্ত আছে, যেটা নতুন পে স্কেলে বাতিল হয়ে যেতে পারে। এই বাতিলের কারণে আপনার নিট আয় বৃদ্ধি ঘোষণার চেয়ে অনেকটা কম হবে। এই ভিডিওতে আমি একদম সরাসরি বলবো কোন সুবিধাটা বাতিল হচ্ছে, কোন গ্রিডের মানুষ সত্যিকারে কত টাকা বেশি পাবেন, এবং কোন গ্রিড সবচেয়ে বেশি লাভবান হবে, আর কোন গ্রিড কিছুটা হতাশ হবে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আগে বুঝতে হবে বর্তমান বেতন কাঠামোটা কেমন। একজন সরকারি কর্মচারীর মোট বেতন কয়েকটি অংশ নিয়ে গঠিত। প্রথমত আছে মূল বেতন বা বেসিক, দ্বিতীয়ত আছে বাড়ি ভাড়া ভাতা, তৃতীয়ত আছে চিকিৎসা ভাতা, চতুর্থত আছে যাতায়াত ভাতা, এবং পঞ্চমত আছে বিশেষ সুবিধা বা ইনসেন্টিভ। এই বিশেষ সুবিধাটা কি সেটা অনেকেই ঠিকমতো জানেন না। ২০১৫ সালে অষ্টম পে স্কেল হওয়ার পর থেকে সরকার কর্মচারীদের মূল বেতনের ওপর ১০ থেকে ১৫% হারে একটি বিশেষ সুবিধা দিয়ে আসছে। এটাকে ইনসেন্টিভও বলা হয়। বিভিন্ন সময়ে ৫% করে এই সুবিধা বাড়ানো হয়েছে। এখন নবম পে স্কেলে মূল বেতন যেহেতু বড় আকারে বাড়ছে, তাই সরকার এই আলাদা বিশেষ সুবিধাটি বাতিল করার পরিকল্পনা করছে। গত ২২শে জুন ২০২৬ তারিখে বাংলা ট্রিবিউনের একটি প্রতিবেদনে এটি স্পষ্টভাবে উঠে এসেছে। তার মানে যারা এখন মূল বেতনের পাশাপাশি ১০ থেকে ১৫% বিশেষ সুবিধা পাচ্ছেন, তারা নতুন পে স্কেলে সেই অংশটি আর আলাদা পাবেন না। এটি মূল বেতনের মধ্যে মিশে যাবে। এই তথ্যটা না জানলে আপনি হিসাব করতে গিয়ে ভুল করবেন। এখন হিসাব করে দেখাই এই বিশেষ সুবিধা বাতিলের প্রভাব কতটুকু। ধরুন আপনি দশম গ্রেডে আছেন। আপনার বর্তমান মূল বেতন ১৬,০০০ টাকা। আপনি বিশেষ সুবিধা পাচ্ছেন ১৫% হারে, অর্থাৎ ২,৪০০ টাকা। নবম পে স্কেলে ধরুন আপনার মূল বেতন প্রথম ধাপে হল ২৬,০০০ টাকা। তাহলে বেসিক বেড়েছে ১০,০০০ টাকা। কিন্তু এর সাথে আগের ২,৪০০ টাকা বিশেষ সুবিধা আর থাকছে না। তাই নিট মূল বেতন বৃদ্ধি আসলে হল ১০,০০০ টাকা বিয়োগ ২,৪০০ টাকা সমান ৭,৬০০ টাকা। এখানে দেখতে পাচ্ছেন ঘোষণার তুলনায় বাস্তব বৃদ্ধি কিছুটা কম। কিন্তু এতে হতাশার কিছু নেই, কারণ মূল বেতন বাড়লে বাড়ি ভাড়া ভাতাও স্বয়ংক্রিয়ভাবে বাড়ে, যেটা মূল বেতনের একটি নির্দিষ্ট শতাংশে হিসাব হয়। ফলে সামগ্রিকভাবে আয় বৃদ্ধিটা যথেষ্টই হবে। তবে বিষয়টা আগে থেকে জানা থাকলে প্রত্যাশা সঠিক থাকে, এবং হঠাৎ করে বেতনের স্লিপ দেখে অবাক হতে হয় না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল, সচিব কমিটি কমিশনের মূল সুপারিশ অনুযায়ী ১০০ থেকে ১৪২% না বাড়িয়ে সর্বোচ্চ ১২০% পর্যন্ত বেতন বৃদ্ধির একটি বাস্তবসম্মত কাঠামো নিয়ে কাজ করছে। কারণ কমিশনের পুরো সুপারিশ বাস্তবায়নই ১,০৬,০০০ কোটি টাকার বেশি লাগত, যা একসাথে বহন করা সরকারের পক্ষে সম্ভব নয়। এখন বাজেটের টাকার হিসাবটা একটু বুঝি। ২০২৬ থেকে ২০২৭ অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা বাবদ বরাদ্দ রাখা হয়েছে ৮৯,৮৩৬ কোটি টাকা। পেনশন ও গ্র্যাচুইটি যুক্ত করলে এ বরাদ্দ দাঁড়ায় ১,২৫,৫১৫ কোটি টাকায়। এর উপরে নতুন পে স্কেলের প্রথম ধাপ বাস্তবায়নের জন্য আলাদা ৩৫,০০০ কোটি টাকা থেকে ৪৪,০০০ কোটি টাকা থোক বরাদ্দ রাখা হয়েছে। এই অর্থটি সরাসরি বেতন ও ভাতার খাতে না দেখিয়ে নেট পাবলিক সার্ভিস বা প্রকৃত জনসেবা খাতে রাখা হয়েছে। কেন এইভাবে রাখা হলো সেটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন।
কারণ এই বরাদ্দ থেকে শুধু সরকারি কর্মচারীই নয়, পেনশনভোগী এবং সম্ভবত এনপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সমন্বয়ও করা হতে পারে। তাই একটি নমনীয় খাতে রাখা হয়েছে, যাতে প্রয়োজন মতো ব্যবহার করা যায়। এখন সহজ হিসাবে বলি, প্রথম ধাপে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারীর জন্য ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দ মানে গড়ে প্রতিজনের জন্য বছরে প্রায় ২.৫ লাখ টাকা বা মাসে প্রায় ২০,০০০ টাকার অতিরিক্ত বরাদ্দ। তবে এই বরাদ্দ গড় হিসাবে, বাস্তবে গ্রিড অনুযায়ী ভিন্ন হবে। সেগমেন্ট ৪, কোন গ্রিড সবচেয়ে বেশি লাভবান হবে? ১৩ থেকে ১৭ মিনিট। এবার আসি সবচেয়ে আলোচিত প্রশ্নে, কোন গ্রেড সবচেয়ে বেশি লাভবান হবে? উত্তর হল নিম্নতম গ্রেড, অর্থাৎ ১৬তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা অনুপাতে সবচেয়ে বেশি লাভবান হবেন। কারণটা বুঝুন, আগে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ছিল ১:৯.৪, নতুনে সেটা কমে ১:৮ হবে। মানে ওপরের দিকের বেতন বাড়ছে একটু কম হারে এবং নিচের দিকের বেতন বাড়ছে বেশি হারে। ২০তম গ্রেডের কর্মচারীর মূল বেতন ৮,২৫০ থেকে ২০,০০০ টাকায় যাচ্ছে। এটা প্রায় ১৪২% বৃদ্ধি। এই গ্রেডের কর্মচারীরা বেশিরভাগ গ্রামাঞ্চল বা উপজেলা পর্যায়ে থাকেন। তাদের জীবনমান সত্যিকার অর্থে বদলে যাবে। ১৫তম থেকে ১৮তম গ্রেড, অর্থাৎ অফিস সহায়ক, কম্পিউটার অপারেটর, নিরাপত্তা কর্মী, এই ধরনের পদে কর্মরতরাও অনুপাতে বড় বৃদ্ধি পাবেন। এবার উচ্চ গ্রেডের কথায় আসি। প্রথম থেকে পঞ্চম গ্রেড, অর্থাৎ সিনিয়র সচিব, সচিব, অতিরিক্ত সচিব, এই পর্যায়ের কর্মকর্তারাও ভালো বৃদ্ধি পাবেন। প্রথম গ্রেডে ৭৮,০০০ থেকে ১,৬০,০০০ টাকায় যাওয়া মানে দ্বিগুণেরও বেশি, কিন্তু অনুপাতের হিসাবে নিম্ন গ্রেডের চেয়ে কম। মধ্যবর্তী গ্রেড, অর্থাৎ ষষ্ঠ থেকে দ্বাদশ গ্রেডের কর্মকর্তারা সংখ্যায় সবচেয়ে বেশি। এই গ্রেডে আছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী সচিব, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই ধরনের পেশাদাররা। তারাও ভালো বৃদ্ধি পাবেন, তবে তাদের প্রত্যাশা সবচেয়ে বেশি বলে কিছুটা মিশ্র অনুভূতি থাকতে পারে। এই প্রশ্নটাই সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হচ্ছে, তাই একটু বিস্তারিত বলি। জুলাই মাস থেকে নতুন পে স্কেল কার্যকর হবে, কিন্তু আগস্ট মাসের শুরুতেই কি নতুন বেতন হাতে পাবেন? উত্তর হল না, কারণ কয়েকটি ধাপ পার করতে হবে। প্রথমত গেজেট প্রকাশ হতে হবে। এখন পর্যন্ত গেজেট প্রকাশ হয়নি, খসড়া প্রস্তুত আছে বলে জানা গেছে। দ্বিতীয়ত, গেজেট প্রকাশের পর প্রতিটি কর্মচারীর জন্য বেতন ফিক্সেশন করতে হবে। এটা আইবাস প্লাস প্লাস সিস্টেমের মাধ্যমে করা হয়। ১৪ লাখ কর্মচারীর ফিক্সেশন একসাথে করতে সময় লাগবে। তৃতীয়ত, ফিক্সেশনের পর নতুন বেতন বিল তৈরি হবে, তারপর অ্যাকাউন্টসে পাঠাতে হবে, তারপর ব্যাংকে যাবে। এই পুরো প্রক্রিয়া শেষ করতে ২ থেকে ৩ মাস সময় লাগে। এটা সরকারের একজন শীর্ষ কর্মকর্তা নিজেই বলেছেন। তাহলে বাস্তব হিসাবে কখন পাবেন? যদি জুলাই গেজেট প্রকাশ হয়, তাহলে অক্টোবরে বকেয়া জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের বেতন সহ একসাথে পাবেন। যদি জুন মাসেই গেজেট হয়, তাহলে হয়তো সেপ্টেম্বরেই পাবেন। একটা কথা মনে রাখবেন, অষ্টম পে স্কেলের সময়েও একই অভিজ্ঞতা হয়েছিল। কার্যকর হয়েছিল জুলাইয়ে, কিন্তু হাতে পেতে সেপ্টেম্বর অক্টোবর লেগেছিল। তখন বকেয়া একসাথে পাওয়া গেছে। এবারও একই হবে। পে ফিক্সেশন বিষয়টা অনেকের কাছে জটিল মনে হয়, তাই সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি। পে ফিক্সেশন মানে হল নতুন পে স্কেলে আপনার বেতন কত হবে সেটা নির্ধারণ করা। এটা দুটি পদ্ধতিতে হতে পারে। একটি হল অপশন ১ এবং আরেকটি হল অপশন ২। অপশন ১ হল পুরনো বেতনে যে পরিমাণ বেতন পাচ্ছিলেন সেটা নতুন স্কেলের কোন ধাপে পড়ে সেটা দেখে নতুন বেতন নির্ধারণ। অপশন ২ হল নতুন স্কেলের শুরুর বেতন ধরে সেখান থেকে আপনার চাকরির বছর অনুযায়ী ইনক্রিমেন্ট যোগ করে বেতন নির্ধারণ। সাধারণত কর্মচারীরা যে অপশনে বেশি পান সেটাই বেছে নেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। যারা অনেক বছর ধরে চাকরি করছেন, তাদের ক্ষেত্রে ইনক্রিমেন্ট বেশি হওয়ায় তারা সাধারণত বেশি সুবিধা পান। আবার নতুন কর্মচারীরা শুরুর বেতনে নতুন স্কেলের সুবিধাটা সরাসরি পান। আইবাস প্লাস প্লাস সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে দুটি অপশানের হিসাব করে দেখাবে এবং কর্মচারী নিজে বেছে নিতে পারবেন কোন অপশানে বেশি পাচ্ছেন। একটা পরামর্শ হল, নিজেই দুটো হিসাব করে দেখুন, কারণ অনেক সময় দেখা যায় অফিসে কর্তৃপক্ষ একটি নির্দিষ্ট পদ্ধতিতে করে দেন, কিন্তু অন্য পদ্ধতিতে বেশি পেতেন। তাই নিজে সচেতন থাকুন। এখন একটু পেছনে ফিরে দেখি, অষ্টম পে স্কেলের অভিজ্ঞতা কেমন ছিল এবং এবার কতটা আলাদা। ২০১৫ সালে অষ্টম পে স্কেল হয়েছিল। সেই সময়ে মূল বেতন প্রায় শতভাগ বৃদ্ধি পেয়েছিল। তৎকালীন পরিস্থিতিতে সেটা ছিল একটা বড় পদক্ষেপ।
কিন্তু সেই ১১ বছরে দ্রব্যমূল্য এতটাই বেড়েছে যে বেতনের প্রকৃত ক্রয় ক্ষমতা কমে গেছে। নবম পে স্কেলে কয়েকটা বিষয়ে গুণগত পার্থক্য আছে। প্রথমত, এবারের বৃদ্ধির হার অষ্টমের চেয়েও বেশি। নিচের গ্রেডে ১৪২% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব ছিল। দ্বিতীয়ত, বেতন বৈষম্য কমানোর দিকে বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে এবার। তৃতীয়ত, পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তন আসছে। পেনশনভোগীরা এবার আলাদাভাবে সুবিধা পাবেন, যেটা আগের পে স্কেলগুলোতে ততটা নিশ্চিত ছিল না। চতুর্থত, ইনক্রিমেন্টে পারফরমেন্সের বিষয় যুক্ত হতে পারে, যেটা আগে ছিল না। তবে একটা ব্যাপারে এবার অষ্টমের চেয়ে ভিন্ন। সেটা হলো ধাপে ধাপে বাস্তবায়ন। অষ্টমে একসাথে পুরো সুবিধা দেওয়া হয়েছিল, এবার ৩ বছর ধরে দেওয়া হবে। এই ধাপে ধাপে দেওয়ার বিষয়ে কিছুটা সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ আছে, কিন্তু অর্থনৈতিক বাস্তবতার কথা বিবেচনা করলে এটাই সরকারের পক্ষে সম্ভব এই মুহূর্তে। প্রিয় দর্শক, আজকের এই দীর্ঘ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ। আজকের ভিডিওতে আমরা যা জানলাম তা হল বিশেষ সুবিধা বা ইনসেন্টিভ বাতিল হওয়ায় নিট বৃদ্ধি ঘোষণার চেয়ে সামান্য কম হবে, তবে তবুও আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে। বাজেটে ৩৫ থেকে ৪৪,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। ৩ ধাপে বাস্তবায়ন হবে। নিম্ন গ্রেড অনুপাতে বেশি লাভবান হবে। টাকা হাতে পেতে অক্টোবর পর্যন্ত লাগতে পারে, এবং পে ফিক্সেশনের সময় দুটো অপশানই যাচাই করা জরুরি। নবম পে স্কেল নিয়ে এরপরেও নতুন আপডেট আসবে। গেজেট প্রকাশ হলে বিস্তারিত গ্রেড ভিত্তিক হিসাব আমরা আলাদা ভিডিওতে দেখাবো। তাই এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন। আমি প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। এবং এই ভিডিওটি আপনার সহকর্মীদের সাথে শেয়ার করুন, কারণ এই তথ্যগুলো তাদেরও কাজে লাগবে।